ভগবান শিব শঙ্করের জয়, ভগবান নারায়ণের জয়, ভগবান গণেশ ঠাকুরের জয়, ভগবান সূর্যদেবের জয়, মাতা দুর্গা পার্বতীর জয়, ৩৩ কোটি দেবতার জয়, মাতা সরস্বতীর জয়, ভগবান কৃষ্ণ কানাইয়ের জয়। ভগবান নারায়ণ, ভগবান কৃষ্ণ, ভগবান শিব এমন কিছু নেই যে মানুষকে দিতে পারে না। মানুষ ভাবছে যে আমি করছি তাই হচ্ছে, সেটা ভুল ধারণা। কারণ ভগবানের ইচ্ছা না হলে একটা গাছের পাতাও মাটিতে ঝরে না। তাই ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছে, উদ্ধব বলে ভগবান কৃষ্ণকে, হে ভগবান কৃষ্ণ, আপনি এই বানে পায়ে বান লেগে পড়ে আছেন, তাহলে এই যে আপনার ১৬,১০৮ রানী, এই রানীর উদ্ধার কি করে হবে? ভগবান কৃষ্ণ বললেন যে উদ্ধব, এই পৃথিবীতে মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবে না। কারণ একদিন আমি মনে মনে চিন্তা ভাবনা করে দেখলাম যে দ্রৌপদীর বাড়ি যাব বলে আমি যখন প্রস্তুত হলাম, তখন সত্যভামা রুক্মিণী বলল যে কেন বারবার দ্রৌপদীর ঘর যায়। রুক্মিণী সত্যভামার ভিতরে মনে হিংসা ও রাগ ভিতরে মনে মনে জ্বলছিল। তাই আমার ১৬,১০৮ রানীর মধ্যে কারো মধ্যে কোনো ভালো লক্ষণ নেই। কারণ কেউ হয়তো রূপের অহংকার দেখাচ্ছে, কেউ হয়তো শরীরের অহংকার দেখাইছে, আর কেউ কেউ রানী বলে মানুষকেও গণ্য করছে না। সেই শুনে উদ্ধব বলল, হে ভগবান কৃষ্ণ, আপনি যে এই বৃন্দাবনের সবাইকে স্বর্গে পাঠিয়ে দিলে, কিন্তু আপনার এই ১৬,১০০
8 রানীর 16,108 রানী ভগবান শ্রীকৃষ্ণর ছিল। তা উদ্ধাও বলে এই যে 16,108 রানীর উদ্ধার কি করে হবে? ভগবান কৃষ্ণ তখন হৃদয় চিত্র থেকে ভাগবত নিয়ে উদ্ধাওকে দিয়ে বলল, উদ্ধাও তুমি এই ভাগবত নিয়ে গিয়ে ওই আমার 16,108 রানীকে যখন স্মরণ করাবে, তাই আমি বলছি যে ভগবানের নাম কীর্তন এত সোজা ভেবে নেবেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণর এক হৃদয় চিত্র থেকে ভাগবত সৃষ্টি করেছিলেন। ওই ভাগবত যখন হৃদয় চিত্র থেকে বার করে উদ্ধাওকে দিলেন, উদ্ধাও নিয়ে গিয়ে সেই 16,108 রানীকে যখন শোনাতে লাগলেন, তখন সেই 16,108 রানী ধীরে ধীরে স্বর্গের দিকে চলে গেলেন। তাই আপনাদেরকেও বলা হচ্ছে, আপনারা কোনোদিনও ভাববেন না যে কীর্তন শুনছি, ভগবানের নাম জপ করছি, কোনোদিনও আপনাদের বিফলে যাবে না। কারণ আপনি যে দান পুণ্য করছেন হয়তো কোনোদিনও শেষ হতে পারে, কিন্তু ভগবদ গীতা, রামায়ণ, ভগবানের যত শিক্ষা আছে, ধর্ম আছে, তার মধ্যে শ্রেষ্ঠ কীর্তন স্মরণ করা, ভগবানের নাম স্মরণ করা, দান পুণ্য কোনোদিনও শেষ হবে না। তাই উদ্ধাও যখন 16,108 রানীকে স্মরণ করাতে লাগলো কীর্তন ভগবানের ভাগবত, তখন 16,108 রানী মুক্তি পেল। আপনারাও চেষ্টা করুন যে আমরাও মুক্তি চাই, কারণ 84 লাখ জন্মর মধ্যে এই মানুষ রূপে জন্ম যখন নিয়েছি, তখন ভগবানের নাম ভজন করেই কাটাতে হবে। শুধুমাত্র মানুষ রূপে জন্ম নিলে, মানুষ রূপে জন্ম নিয়ে ভগবানকে স্মরণ করা যায়। গান্ধারী এমন সিদ্ধি স্মরণ করেছিল, ভগবান কৃষ্ণ কুন্তিকে পিসি বলতো। ভগবান শ্রীকৃষ্ণ কুন্তিকে পিসি যখন বলতো, তখন গান্ধারীকেও পিসি বলতো। তাই গান্ধারী যখন বিবাহ দেওয়ার জন্যে, বিবাহ প্রস্তুত করার জন্যে গান্ধার নরেশ যখন রাজ্যে রাজ্যে সংবাদ পৌঁছালো যে আমার মেয়ে গান্ধারীর বিবাহ পাক্কা করতে চাই, সেই শুনে ভীষ্মা পিতামা মনে মনে ভাবলো যে আমার তো ছেলের মধ্যে ধৃতরাষ্ট্র বাকি সবার বিবাহ হয়ে গেছে, ধৃতরাষ্ট্রের বিবাহ দিতে হবে। তাই যখন ভীষ্মা পিতামা চিঠি লিখে ওই
গান্ধার নরেশকে পাঠালেন, তখন গান্ধার নরেশ ঘুরিয়ে চিঠি লিখে পাঠালেন যে আমার একমাত্র কন্যাকে আমি আপনার ওই অন্ধ ছেলের সঙ্গে বিবাহ দেব না। সেই শুনে ভীষ্ম পিতামহ খুব গম্ভীর হয়ে আবার চিঠি লিখলেন, লিখে পাঠালেন যে যদি আমার ছেলে ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ না দাও তাহলে আমার সেনা নিয়ে যে আপনার রাজ্য শেষ করে দেব, আপনার রাজ্য দখল করে নেব। মানুষের যখন ক্ষমতা থাকে তখন তো সবাই গায়ের বল দেখায়, যখন ক্ষমতা শেষ হয়ে যায় তখন ভগবানকে স্মরণ করে, তার আগে কেউ ভগবানকে স্মরণ করে না। যখনই ভীষ্ম পিতামহ ওই চিঠি লিখে গান্ধার নরেশকে পাঠালেন, সেই চিঠি করে গান্ধার নরেশ গেলেন তার মেয়ে গান্ধারীর কাছে। গান্ধার নরেশ তার মেয়ে গান্ধারীর কাছে গিয়ে বললেন যে মা গান্ধারী, তোমার বিবাহ ওই ভীষ্ম পিতামহের অন্ধ ছেলের সঙ্গে দিতে হবে, না হলে আমাদের রাজ্যে শেষ করে রাজ্য দখল করে নেবে। সেই শুনে গান্ধারী নিজের পিতার কথা শুনে গান্ধারী রাজি হয়ে গেলেন। সর্বশ্রেষ্ঠ সুন্দরী ছিলেন গান্ধারী। সর্বশ্রেষ্ঠ সুন্দরী যখন গান্ধারী ছিলেন, গান্ধারী মনে মনে ভাবলেন যে আমি এত সুন্দরী, আমার এক অন্ধ ছেলের সঙ্গে বিবাহ হবে, কিন্তু পিতার কথা শুনে গান্ধারী সেই বিবাহতে রাজি হয়ে যায়। কিন্তু এখনকার মেয়ে আর আগেকার গান্ধারী অনেক পার্থক্য। এখনকার মেয়েকে যদি বলা হয় ওই মেয়েটা দেখে এসেছি, তোকে বিয়ে করতে হবে, মুখে মুখে বলে দেবে, সামনে বলবে আমি ও ছেলেকে বিবাহ করব না। কিন্তু গান্ধারী নিজের পিতার কথা শুনে ওই অন্ধ ছেলেকে বিবাহ করতে রাজি হয়েছিলেন। গান্ধারীর সঙ্গে যখন ধৃতরাষ্ট্রের বিবাহ হয়ে গেল, ধৃতরাষ্ট্র 2-3 দিন পর জানতে পারল যে আমার স্ত্রী গান্ধারীর তো আগে বিবাহ হয়েছিল, সে বিধবা হওয়ার পর আমার সঙ্গে বিবাহ হয়েছে। সেই ধৃতরাষ্ট্র তার সৈন্যকে, তার রাজার যত সেনা আছে সেনাকে বলে খোঁজ লাগাতে বললেন যে গান্ধারী বিবাহ কার সঙ্গে হয়েছিল সেটা আমাকে জানাতে হবে। সেই শুনে যত সেনা গান্ধারীর গ্রামে গিয়ে খোঁজ লাগাইলেন। কি খোঁজ করে পেলেন যে প্রথমে এক জ্যোতিষী বলেছিলেন যে গান্ধারীর বিবাহ হবে না। গান্ধারীর বিবাহ হবে না এই শুনে গান্ধারীর এক ছাগলের সঙ্গে বিবাহ দেওয়া হয়, সেই ছাগলকে বলি দেওয়া হয়েছিল।
ওই জন্যে গান্ধারী বিবাহ হয়েছিল, ওই জন্যে গান্ধারী বিধবা হয়েছিল। কারণ ছাগল তার স্বামী রূপে বিবাহ হয়েছিল, যখন ছাগলটা বলি দেওয়া হলো তখন গান্ধারী বিধবা হয়ে গেল। সেই শুনে তো ধৃতরাষ্ট্র রেগে তার শ্বশুরবাড়ির যত আত্মীয় ছিল, গান্ধারীর 4 ভাই ছিল আর মাতা পিতাকে নিয়ে 6 জন। ধৃতরাষ্ট্র তার সেনাধিকার বলে গান্ধারীর মাতা পিতা 4 ভাইকে তার জেলে, তার রাজ্যে বন্দি করল। বন্দি করার সঙ্গে 6 জনের খাবার না দিয়ে ধৃতরাষ্ট্র একজনের শুধু খাবার দিত। সেই একজনের খাবার খেয়ে 6 জন কি করে বাঁচবে? এখন তো আমরা 4 বেলা খেতে পেয়েছি, ভগবানের কাছে প্রার্থনা করি যে সবারই মঙ্গল করুক, সবাই 4 বেলা খেতে পাক, কিন্তু যে আমাদেরকে অন্ন দিচ্ছে তাকে স্মরণ করছি না। তাই আপনাদের কাছে বারবার অনুরোধ, আপনারা ভগবানকে স্মরণ করুন, কারণ জন্মদাতা উপরে বসে আছে। তাই 4 বেলা যখন খাবার জুটছে, মনে মনে ভাবতে হবে সেই উপরওয়ালা জুটাইছে। যখন 6 জনের খাবার না দিয়ে ধৃতরাষ্ট্র একজনের খাবার দিত, তখন মনে মনে গান্ধারীর পরিবার ভাবল যে একজনের খাবার 6 জনে কি করে খেয়ে বেঁচে থাকবে। সবাই মিলে মনে মনে সিদ্ধান্ত নিল যে একজনকে বাঁচিয়ে রাখতে হবে। সেটা বাঁচিয়ে রাখতে হবে কাকে? ছোট ছেলেকে। গান্ধার নরেশের ছোট ছেলেকে বাঁচিয়ে রাখলেন সবাই মিলে। ধীরে ধীরে মৃত্যুর মুখে চলে গেলেন, না খেয়ে মারা গেলেন। গান্ধারীর পরিবার, গান্ধার নরেশ, তার মাতা, 4 ভাই না খেতে পেয়ে 3 ভাই মারা গেলেন। গান্ধার নরেশ তার বিবি স্ত্রী মারা গেলেন। তখন জন্ম নেয় দুর্যোধন, ধৃতরাষ্ট্রের পুত্র। গান্ধারীর পেটে জন্ম নেয় দুর্যোধন। সেই খুশিতে ধৃতরাষ্ট্র নিজের রাজ্যে বলল যে যত বন্দী আমার রাজ্যে বন্দি করা আছে সবাইকে মুক্তি দেওয়া হোক। তাই ধৃতরাষ্ট্র নিজের রাজ্যে যত সৈনিক বন্দি করা ছিল সব মুক্তি দেওয়া হলো। মুক্তি দেওয়ার পর যখন চলে যাচ্ছিল, শকুনি মামা, গান্ধারীর ছোট ভাই শকুনি মামা, শকুনিকে বাঁচিয়ে রেখে সবাই মারা গেলেন। যখন দুর্যোধনের জন্ম হয় তখন সেই খুশিতে সবাইকে ছাড়ে ধৃতরাষ্ট্র। সেই সঙ্গে শকুনি মামাও ছাড় পেয়ে গেলেন। শকুনি মামা যখন চলে যাচ্ছিলেন সেই দেখে
গান্ধারী বললেন, স্বামী, ধৃতরাষ্ট্রকে বললেন, স্বামী, আমার পিতা মাতা, পিতার রাজ্যে তো কেউ নেই, সব আপনি দখল করে নিয়েছেন। তাহলে আমার ভাই এখানেই থাকুক, আমাদের সঙ্গে থাকুক। সেই শুনে ধৃতরাষ্ট্র দুর্যোধনের জন্মর খুশিতে গান্ধারীকে বলল, ঠিক আছে, তোমার ভাই আমাদের সঙ্গে থাকবে। ধৃতরাষ্ট্র রাজার সিংহাসনে বসে, তার পাশে গান্ধারী, গান্ধারীর কোলে গান্ধারীর সন্তান দুর্যোধন। তখন শকুনি মামা মনে মনে ভাবলেন যে ধৃতরাষ্ট্র, তোর জন্য আমার পরিবারের সবাই মারা গেল, না খেতে পেয়ে আমাকে বাঁচিয়ে সবাই মারা গেল। আমি আজকে মনে মনে শপথ নিচ্ছি যে তোর পরিবারে ধৃতরাষ্ট্র একজনকেও বাঁচিয়ে রাখবো না। শকুনি মামা সেটাই করেছিল। গান্ধারীর সপুত্র 100 পুত্র ছিল, সেই 100 পুত্রকেই শকুনি মামা পাণ্ডবের সঙ্গে যুদ্ধ লাগিয়ে শেষ করে দিয়েছিল। পরবর্তী সময়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ কুন্তিকে যখন পিসি বলে, গান্ধারীকেও পিসি বলে, মাতা কুন্তিকে প্রণাম করার পর গান্ধারীকে যখন প্রণাম করতে গেল, ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণকে বলল, হে কৃষ্ণ, তুই চাইলে আমার পরিবারকে বাঁচিয়ে রাখতে পারতিস। তুই চাইলে আমার 100 পুত্র, 100টা সন্তান আমার কোনোদিনও মরতো না। তখন ভগবান শ্রীকৃষ্ণকে গান্ধারী বলল, কৃষ্ণ, তোর জন্য আমার 100টা পুত্র মারা গেল। আজকে আমি অভিশাপ দিচ্ছি, তোর চোখের সামনে তোর পরিবার শেষ হয়ে যাবে। সেই শুনে ভগবান শ্রীকৃষ্ণ হেসে উঠলেন। কারণ শ্রীকৃষ্ণ ভগবান মনে মনে ভাবলেন যে আমি থাকতে সবাইকে স্বর্গে পাঠিয়ে দেব, আর আমি মারা যাওয়ার পর কে কোথায় যাবে সেটা তো আমি ভাবতে পারছি না। কারণ বেঁচে থেকে ভেবে নিতে হবে আমি মারা যাওয়ার পর আমাকে কে নিতে আসবে, ভগবানের দূত না যমরাজের দূত। ভগবানের দূত যদি নিতে আসে তাহলে স্বর্গে, আর যমরাজের দূত নিতে এলে নরকে। নিজেকে ভেবে নিতে হবে আমি কোথায় যাব। ভগবান শ্রীকৃষ্ণ যখন শুনলেন যে আমি বেঁচে থেকে সবাইকে, আমার পরিবারের সবাই শেষ হয়ে যাবে, গান্ধারী যখন অভিশাপ দিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন যে গান্ধারী পিসি, আপনার কর্মের ফল আপনি পেয়েছেন। গান্ধারী বললেন যে হে কৃষ্ণ,
আমার যখন বিবাহ হয়েছিল তখন আমি মনে মনে ভেবেছিলাম যে আমার স্বামী যখন অন্ধ তাহলে আমি অন্ধ হয়ে থাকব। সেই বলে শাড়ির পর্দা চোখে বাঁধা ছিল, সেই পর্দা আজও পর্যন্ত খুলেনি। গান্ধারী তার স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ ছিল বলে গান্ধারীও চোখে পর্দা বেঁধে রেখে দিয়েছিল। কারণ গান্ধারী দেখলো যে আমি এত সুন্দরী, যদি আমাকে আমার স্বামী না দেখতে পায় তাহলে আমার এই সুন্দরী রূপ কে দেখবে। তাই জন্যে গান্ধারী নিজের চোখে পটি বেঁধে সে বিবাহতে রাজি হয়ে গিয়েছিল। এখন তো বিউটি পার্লার যাচ্ছে, বিউটি পার্লার গিয়ে ভালো করে মুখ ফ্রেশ করে চলে আসছে, কতই না সুন্দরী লাগছে। কিন্তু ভগবানের নাম ভজনে যে মনের ভিতরে নিজেকে সুন্দর লাগবে সেটা ভাবতে হবে। গান্ধারী বলল যে হে কৃষ্ণ, আমি যখন চোখে পর্দা বেঁধে থাকতাম তখন আমি মনে মনে সাধনাতে থাকতাম। আমি ওই সাধনা করে এক শক্তি পেয়েছিলাম যে আমি আমার 1000 জন্ম দেখতে পারবো। আমি আমার 1000 জন্ম দেখতে পাবো আমি কি পাপ করেছি। তাই আমি 1000 জন্ম দেখে বলছি, কৃষ্ণ আমি কোনোদিনও কোনো পাপ করিনি। ভগবান কৃষ্ণ তখন বললেন, হে গান্ধারী পিসি, তুমি 1000 জন্ম তোমার দেখতে পাবে, কিন্তু আমি এই জগতের আজন্ম দেখতে পাবো। তাই তোমার গান্ধারী পিসি তোমার 1054তম জন্মতে তুমি এক রাজার কন্যা ছিলে। তখন এক কবিরাজি ডাক্তার ছিলেন। এই মাতা গান্ধারী যখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে হে কৃষ্ণ, আমি তো আমার 100টা পুত্রকে চোখে দেখিনি, সে মারা গেছে, তা আজকে আমি দেখতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে নিয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ তো যুদ্ধটা ওখানেই করেছিলেন, কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধটা করা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন গান্ধারীকে নিয়ে কুরুক্ষেত্রের ময়দানে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ চোখের পটি খুলে যখনই দিল, গান্ধারী সামনে দেখে এক কুলের গাছ, যে কুল ধরে আছে, সেই দেখে গান্ধারী
অন্য কোনো দিকে নজর না দিয়ে গান্ধারী চলে গেলেন সেই কুল খাওয়ার জন্য। সেই কুল খাওয়ার জন্যে যখন গান্ধারী চলে গেলেন, যখন কুল পারব বলে হাত বাড়ালেন, হাত বাড়িয়ে যখন কুল লাগাতে পেলেন না, তখন গান্ধারী কি করলো, একটা বডি সাইডে পড়েছিল, সেই বডির উপরে পা দিয়ে কুল পাততে গেল, কিন্তু একটা লাগালো, তখন হাতে লাগাতে পেল না। দ্বিতীয় বডি তার উপরে চাপলো, তৃতীয় বডি তার উপরে চাপলো, এভাবে বডির লাগিয়ে যখন সে কুল পেরে নিল, কুল পাড়ার সঙ্গে সঙ্গে সে ওই কুল খেতে লাগলো। কারো যদি কোনো রোগে তাকে ঘিরে থাকে, কোনো রোগে যদি কাউকে ঘিরে থাকে, তার রোগ ছাড়ছে না, কি করবেন? মহাশিবরাত্রির দিনে 7 পিস কুল, লগুড়ি কুল হোক, দেশি কুল হোক, 7 পিস কুল নিয়ে ওই মহাশিবরাত্রির দিনে 12টার সময় নিয়ে যাবেন। ওই 7 পিস কুল হাতে নিয়ে নিজের উপর থেকে ঘুরিয়ে ওই শিবলিঙ্গতে 12টার সময়, শিবরাত্রির দিন 12টার সময় বাবা শিবে মাথায় দিয়ে আসবেন। 3 মাসের মধ্যে আপনাদের রোগ শেষ হয়ে যাবে। আর যদি কোনো মনের ইচ্ছা, কোনো মনের কামনা যে এটা আমার হবে, এটা আমার হতে চায়, এটা আমার দরকার, সেই মনের ইচ্ছা পূরণ করার জন্য কি করবেন? কালো তিল 7 পিস, যে ছোট ছোট কালো তিল হয়, সেই কালো তিল 7 পিস নেবেন। কালো গোলমরিচ 1 পিস নেবেন। ভগবান শিবের মন্দিরে শিবরাত্রির দিনে যাবেন, হাতে নিয়ে মনে মনে মনের ইচ্ছাটা বলবেন, যে ভগবান শিবলিঙ্গর উপরে দিয়ে চলে আসবেন, আর এই মন্ত্রটি বলবেন, শ্রী শিবায় নমস্তুভ্যং। মন্ত্রটি আবার বলছি, শ্রী শিবায় নমস্তুভ্যং বলে চলে আসবেন। 3 মাসের মধ্যে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আপনি ভগবানকে বিশ্বাস করুন, আমার কথা বিশ্বাস করুন না করুন, ভগবানকে বিশ্বাস করুন। এই কাজটি করে দেখুন। ভগবান কৃষ্ণ যখন গান্ধারীকে চোখের পটি খুলে দেওয়ার পর গান্ধারী বডির উপরে পা দিয়ে ফুল পেরে যখন খেতে লাগলো, তখন গান্ধারী ভগবান কৃষ্ণকে বলল, হে কৃষ্ণ, আমার 100টা ছেলে 100 পুত্র কোথায়? তখন
ভগবান কৃষ্ণ বললেন যে গান্ধারী পিসি, তুমি যে বডির উপরে পা দিয়ে চেপে কুল পাচ্ছ, কুল খেলে সেই হচ্ছে 100টা ছেলে, তোমার 100 পুত্রর উপরে চেপে পেলে কুল পারলে। সেই শুনে গান্ধারী মাতার চোখে তো জল চলে এলো, কারণ গান্ধারী মাতা ভগবান কৃষ্ণকে বলল যে হে কৃষ্ণ, আমার কোন জন্মের পাপ যে আমি এই ফল পেলাম? ভগবান কৃষ্ণ তখন বলে, গান্ধারী পিসি, তোমার 1054তম জন্মতে তুমি এক রাজার মেয়ে ছিলে। এক কবিরাজি ডাক্তার এসে তোমাকে বলেছিল যে যে আপনি বৃদ্ধ অবস্থায় সুন্দরী থাকবে, এই উপায়টি করলে, এই কাজটি করলে। তখন তুমি সেই কবিরাজিকে বলেছিলেন যে যা কিছু লাগবে তুমি করো, কিন্তু সেই কবিরাজ বলেছিল যে রানী, বৃদ্ধ অবস্থায় সুন্দরী থাকার জন্য কিছু প্রাণ বলি দিতে হবে। তখন রানী বলেছিল যে আমি সুন্দর থাকার জন্য যে কোনো প্রাণ বলি দেওয়া হোক। তা সেই কবিরাজ গান্ধারীকে বলেছিলেন আগের জন্মে যে 100 কুচি যে সাপের মতো ছোট ছোট কুচি থাকে, সেই কুচি 100 পিস নিয়ে এসে তাকে পাথরে পিষে সেই কবিরাজি ওষুধ তৈরি করে দিয়েছিল গান্ধারীকে। সেই গান্ধারী সেই কবিরাজি ওষুধ নিজের শরীরে মেখেছিলেন। ভগবান কৃষ্ণ বলছে, গান্ধারী পিসি, যে তুমি 100 কুচি প্রাণ হত্যা করে নিজের রূপ বৃদ্ধ অবস্থায় রাখার জন্য তুমি 100 কুচি প্রাণ হত্যা করেছিলে, সেই 100 কুচি তোমার পেটে কোঁকে তোমার ছেলে হয়ে জন্ম নিয়েছিল। সেই 100টা কুচি তোমার ছেলে হয়ে তোমার পেটে জন্ম নিয়েছিল, যে আজকে তুমি তার বডির উপরে চেপে আছো। সেই শুনে তো ভগবান কৃষ্ণ বলার সঙ্গে গান্ধারী নিজে কাঁদতে কাঁদতে সে অনেক কষ্ট পেলেন। তাহলে এই জন্মে যে ভালো কাজ করছি, আগের জন্মে ভালো পাবো, যেমন কর্ম তেমন ফল। মানুষ পৃথিবীতে মানুষ রূপে জন্ম নিয়েছে দুটো কাজ করার জন্য, এক ভগবানের নাম ভজন, দ্বিতীয়ত ভালো কর্ম করে পরের জন্মে ভালো কিছু ফল পাওয়ার জন্য। কিন্তু এখন ভগবানকে কেউ মানে না। ভগবানের স্মরণে ভগবানকে স্মরণ করা দরকার। ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীকে বলেছিল যে ভগবান কৃষ্ণ তখন গান্ধারীকে বোঝালো যে পৃথিবীতে জন্ম নিয়ে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র ওই পরিবারের সঙ্গে
কৌরব পাণ্ডবের সঙ্গে যুদ্ধ, পরিবারে পরিবারে লড়াই করে যাতে মারা গিয়েছিল তাদেরকে স্বর্গে পাঠাবার জন্য, স্বর্গে তাদের পাঠাবার জন্য একটাই ময়দান বেছে নিয়েছিলেন, সেটা হলো কুরুক্ষেত্রের ময়দান। কারণ ওই ময়দানে রাজা কুরুক্ষেত্রের ময়দানে রাজা কুরু এত তপ সাধনা করেছিলেন যে ভগবান 33 কোটি দেবতা, 33 কোটি ভগবান এই পৃথিবীতে নেমে ওই কুরুক্ষেত্রের ময়দানে রাজা কুরুর সামনে গিয়ে বলেছিলেন যে, রাজা কুরু তুমি কি চাও? রাজা কুরু তখন বলেছিল, আমি একটাই কথা, একটাই বর চাই যে এই কুরুক্ষেত্রের ময়দানে যে মৃত্যু গ্রহণ করবে, যে ভগবানকে একবারের জন্য স্মরণ করবে, সে যেন স্বর্গের ধামে পৌঁছায়। সেই শুনে 33 কোটি দেবতা রাজা কুরুকে বর দিয়েছিলেন যে এই কুরুক্ষেত্রের ময়দানে যে মারা যাবে, যে মৃত্যু গ্রহণ করবে, সে স্বর্গের ধামে পৌঁছাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ ওই কৌরব পাণ্ডবের যুদ্ধ করানোর জন্য ওই পরিবারে পরিবারে যুদ্ধ করে যে সেনা মরবে তাদের তো স্বর্গে পাঠানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ জানতো যে রাজা কুরু ওই কুরুক্ষেত্রের ময়দানে বর নিয়েছে যে যে মারা যাবে সে স্বর্গে যাবে। তাই কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ বেছে নিয়েছিলেন যুদ্ধ করার জন্য, কৌরব পাণ্ডবের যুদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সব কিছু মানুষের মনের মধ্যে যাতে হৃদয়ে মানুষের ভক্তিতে স্মরণ থাকে, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে উদ্ধার করার জন্য ভাগবত নিজের হৃদয় চিত্র থেকে উদ্ধাওকে দিয়েছিল। উদ্ধাও সেই কীর্তন স্মরণ করার পর যেমন 16,108 রানী ভগবান শ্রীকৃষ্ণর 16,108 রানী উদ্ধার হয়েছিল, তেমন এই পৃথিবীতে মানুষকে উদ্ধার করার জন্য ভগবানের নাম ভজন, ভগবানের কীর্তন মানুষ স্মরণ করবে, তবেই সে স্বর্গে যাবে, আর না করলে তো নিয়ে যাবে বেঁধে। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রাম, ভগবান নারায়ণ, ভগবান শিব, 33 কোটি দেবতা আমরা সবাই হয়তো ভাবে যে ভগবান কৃষ্ণ বড়, ভগবান রাম বড়, কেউ কেউ ভাবে যে ভগবান নারায়ণ বড়। কোনোদিন তা ভাববেন না, আমাদের 33 কোটি দেবতা সমান। যেই রাম সেই ব্রহ্মা, সেই বিষ্ণু, সেই মহেশ্বর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শুধুমাত্র একজন।
পৃথিবীতে মানুষের যদি খুব কষ্ট আসে, যে কষ্ট শেষ হচ্ছে না, যে একটার পর একটা দুঃখ কষ্ট আসছে, একটাই কাজ করুন, ভগবান শিবের মূল মন্ত্র, যে মন্ত্র সর্ব দুঃখ কষ্ট কাটায়, এই মন্ত্র আপনারা যদি গুরু মন্ত্র না নিয়ে থাকেন তাহলে ভগবান শিবকে গুরু বলে মানতে পারেন আর এই মন্ত্র জপ করতে পারেন, কারণ ভগবানের মন্ত্রই আপনার গুরু। গুরু মন্ত্র নিতে গেলে ভগবানের নাম দেবে, তাই আপনারা যদি গুরু মন্ত্র না নিয়ে থাকেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ, না হলে ভগবান রামকে, না হলে ভগবান শিবকে গুরু মেনে একটা মন্ত্র উচ্চারণ করুন। হয় ভগবান কৃষ্ণর মন্ত্র উচ্চারণ করুন, না হলে রামের, না হলে শিবের। ভগবান শিবকে গুরু যদি মানতে চান তাহলে এই মন্ত্রটি আপনারা গুরু মন্ত্র ভাবতে পারেন। মন্ত্রটি হল শ্রী শিবায় নমস্তুভ্যং, শ্রী শিবায় নমস্তুভ্যং। কারণ এই মন্ত্র জীবনের দুঃখ কষ্ট সব শেষ করে দেয়। আপনারা 3 মাসের মধ্যে ফল পাবেন। হরে হরে মহাদেব, ভগবান যম্পেশ্বরের জয়। এই বলে আপনাদের কাছে অনুরোধ বা ক্ষমা চাইছি, যদি আমার বাণীতে শব্দে কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ছোট সন্তান বলে, ছোট ভাই বলে ক্ষমা করে দেবেন, ভগবানের শিষ্য বলে ক্ষমা করে দেবেন। ভগবান শিব, ভগবান কৃষ্ণ, ভগবান রাম, ভগবান নারায়ণ 33 কোটি দেবতার চরণে প্রণাম। হরে হরে মহাদেব।